রাজপথে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। চূড়ান্ত নৈরাজ্যের ছবি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। চোখের সামনে ছাত্রছাত্রীদের আক্রান্ত হতে দেখেও নির্বাক পুলিশ, দর্শক। চুপ করে দাঁড়িয়ে থেকে মজা দেখলো কলেজের অন্যান্য স্টাফরাও। কলেজ ক্যাম্পাসের মধ্যে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা নবদ্বীপ জুড়েই। গুরুতর আহত অবস্থায় 3 ছাত্রী সহ এক ছাত্রকে ভর্তি করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে কলেজের ছাত্র সংসদের সহসভাপতি কৃষ্ণেন্দু মল্লিককে স্থানান্তরিত করতে হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আজকে সকালে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ঢোকার পরে যখন কলেজের গ্রাউন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি, তৃণমূলের থেকে কিছু বাইরে, তৃণমূল ছাত্র পরিষদ কিছু বাইরে থেকে ছেলেপিলেদেরকে নিয়ে আসে। তার মধ্যে অনেকেই ছিল, তো বাইরে থেকে ছেলেগুলো নিয়ে এসে প্রথমেই শুরু করে উল্টোপাল্টা গালাগাল। ছেলেগুলো কারা, নাম জানা আছে কারণ? ছেলেগুলো হচ্ছে একটা হচ্ছে সন্দীপ ভট্টাচার্য বলে একটা ছেলে, কিছু ইলিগাল কাজের সাথে যুক্ত আছে, ও বালি ফালি আরো এরকম কিছু জিনিসের সাথে যুক্ত রয়েছে, বহিরাগত। আর রয়েছে প্রীতম সাহা বলে একটা ছেলে, ও কলেজের রানিং স্টুডেন্ট। প্রিয়জিৎ সাহা বলে ছেলে। আর তারপরে ওদের কাছে বারবার ফোন আসছিল ওপর থেকে, যে বলছে ফোন করে বারবার একই কথা বলছে, মার তোরা কেন মুখে কেন কথা বলছিস, মার, হাত থাকতে মুখে কেন এরকম বলছে, মারতে শুরু। তখন সামনে পুলিশ ছিল? তখন সামনে পুলিশ ছিল, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা। আর বাকি সব কনস্টেবল ছিলেন। আর পুলিশের সামনে ঘটনাটা হয়। তার একবার আটকাননি? না, তার একবার আটকাননি। সন্দীপ ভট্টাচার্য বলে ছেলেটা ইউনিয়ন রুম থেকে রড বের করে নিয়ে এসে প্রথমে মারতে শুরু করলো। এবার মারতে যখন আমাকে মাটিতে যখন ফেলে দিল, তখন ওরা 50-60টা ছেলে মিলে তখন মারতে শুরু করলো। তোর আঘাতটা কি দিয়ে করেছে? মাথায় রড দিয়ে। আর তাদের হাতে পাঞ্চার ছিল, পাঞ্চার দিয়ে। কতজন ছিল তারা? টোটাল ছিল 60 থেকে প্রায় 65 জন মতো। প্রিন্সিপাল এই ঘটনাটা হওয়ার পরে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে এখন অবধি? কোনো ধরনের পদক্ষেপ তো নেয়নি, প্লাস ঘর থেকেও বেরোয়নি। আচ্ছা। আর পুরো বিষয়টা পুলিশের সামনেই হয়েছে? পুরো বিষয়টা পুলিশের সামনে হয়েছে এবং সিসিটিভির সামনে হয়েছে, কলেজ গ্রাউন্ডে হয়েছে। দিশার যে সুমি গায়ে হাত দিল প্রথমে, ঠেকাতে যাচ্ছিলাম, ওকে ছেড়ে দিয়ে আমাকে প্রথমে একটা ঘুষি মারলো, জামা মামা টেনে ছেড়ে দিল। তারপরে ওখান থেকে সুমিকে ছেড়ে দিয়ে পেছন থেকে মেয়ে আসলো, মেয়ে এসে আমাকে পেটে এক লাথি মারলো, আমি নিচে বসে পড়েছিলাম। তারপরে পেছন থেকে ছেলে এসে উইকেট দিয়ে এক বাড়ি। ছেলেটার নাম কি জানো? না, ছেলেটার নাম অতটা খেয়াল করিনি, অনেক ভিড় ছিল। কলেজে কি আজকে অনেক বহিরাগত ছিল? হ্যাঁ, অনেকেই ছিল। আর যখন এই ঘটনা ঘটছিল তখন পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু পুলিশ কিচ্ছু বলেনি, না আগিয়ে এসছে না কিছু করেছে। আমরা যখন গেট দিয়ে বেরিয়ে আসছিলাম, তখন দৌড়ে গোপাল এসে আমার কানের পাশে এক ঘুষি মেরেছে। শুধু বহিরাগতদের নিয়ে এবিভিপির ওপর কেন এই হামলা? ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। নবদ্বীপে এবিভিপি নেতাদের অভিযোগ, কলেজে পায়ের নিচে জমি হারিয়েছে টিএমসিপি, তাই বারবার তারা এই ধরনের হামলা চালানোর চেষ্টা করছে। এতে মদত রয়েছে কলেজ কর্তৃপক্ষেরও। কলেজে যেরকম প্রতিদিনই কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা যায়, আজকেও সেরকম সাধারণ ছাত্রীরা কলেজে গেছিল। আমাদের কার্যকর্তারাও কলেজে উপস্থিত ছিল। তৃণমূল ছাত্র পরিষদ আজকে দায়িত্ব নিয়ে তারা কলেজের ভেতরে যে অস্ত্র জোগাড় করে রেখেছিল, হঠাৎ আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপরে চড়া হয়। এবং আমাদের স্পষ্ট বক্তব্য, যেখানে পুলিশ প্রেজেন্ট ছিল, এখানে প্রিন্সিপালকে দায় নিতে হবে। প্রিন্সিপাল থাকা অবস্থায় কি করে আজকে কার্যকর্তাদের উপরে এরকমভাবে অ্যাটাক হয়, কি করে একটা স্টুডেন্টের উপরে কলেজের ভেতরে এইরকমভাবে গুন্ডামি করা হয় তাদের সঙ্গে। আজকে সমস্ত দায়ভার প্রিন্সিপালকে নিতে হবে। যদি একটা ছেলের কোনো রকম কোনো ক্ষতি হয়, যদি এরপরে কোনো ছেলের রক্ত ঝরে, প্রিন্সিপালকে কিন্তু উত্তর দিতে হবে। প্রিন্সিপালকে কিন্তু আমরা ছাড়বো না, প্রিন্সিপালকে জবাব দিতে হবে। কতজন আপনাদের সমর্থক আহত হয়েছে? আমাদের 4 জন কার্যকর্তা আহত আছে, 3টি বোন এবং 1টি ভাই। আচ্ছা, তাহলে কি গুরুতর আহত? গুরুতর আহত, হয়তো রেফার করতে হতে পারে। কৃষ্ণেন্দু মল্লিক, ওর কন্ডিশন খারাপ আছে, মাথার একদম পুরো মাঝখান স্কালে ফ্র্যাকচার আছে। মানে কি দিয়ে মারধর করা হয়েছে বলে? রড ছিল, তারপরে হচ্ছে হকি স্টিক ছিল, বেঞ্চ হয়তো ভাঙা হয়েছে। আপনারা কি কোনো অভিযোগ দায়ের করবেন? অবশ্যই অভিযোগ। হামলার ঘটনায় মঙ্গলবারের পর বুধবারও উত্তপ্ত ছিল কলেজ চত্বর। ঘটনার খবর পেয়ে হাজির হন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। কলেজের সামনে বিক্ষোভে সোচ্চার এবিভিপি সমর্থকরা। অন্যদিকে কলেজের গেটের বিরুদ্ধে টিএমসিপির সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আজকে হঠাৎ করে দেখলাম এবিভিপির কিছু ছেলেপিলে এসে আমাদের কলেজের বাইরে স্লোগান দিচ্ছে।
তখন স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলেজটাকে উত্তপ্ত করার চেষ্টা করে এবং আমাদের কিছু তৃণমূল ছাত্র পরিষদের ভাই দাদা এবং আমরা সবাই মিলে গেটের সামনে দাঁড়াই এবং আমরা আমাদের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে দেখলাম ওদেরই একজন এমপি জগন্নাথ সরকার বলে উনি চলে আসেন, ওনাকে নিয়ে আসা হয় এবং ওরাই বিজেপির মানে এবিপি ছেলেরাই বলে যে ওদের নাকি সংগঠনটা অরাজনৈতিক। যদি অরাজনৈতিকই হয়ে থাকে তাহলে বিজেপি তো মানে ওরা তো প্রমাণই করে দিচ্ছে বিজেপির একটা শাখা, তাহলে এমপি চলে আসছে, তাহলে সেটা কি করে অরাজনৈতিক হয় এবং ওদের যে দলটা কীরকম কী বৃত্তান্ত সেটা আমরা বুঝে গেলাম এবং আমরা আজকে সব কালো পতাকা দেখিয়েছি যাতে ওরা চলে যেতে বাধ্য হয় এবং আমরা আমাদের মতো চেষ্টা করেছি এবং প্রশাসনকে ডেকেছি, প্রশাসন আমাদের সাহায্য করেছে। ওরা বলছে যে এবিপির তরফ থেকে আগে যারা এসেছিল তারা বলছে গতকাল ওদের উপর হামলা হয়েছে, টিএমসিপি করেছে, এই ব্যাপারে কি কয়েকজন হসপিটালে ভর্তি আছে? দেখুন, আমরা কাউকে কোনো গায়ে হাত দিইনি, আমরা কিছুই জানি না। কেউ যদি এসে কোনো মেয়ের গায়ে জামা ধরে টানে, কারোর ওড়না ধরে টানে, টানার পরে যদি ওরা নিজেরাই মিথ্যে মামলা করে, নিজেরাই মিথ্যে নাটক শুরু করে, তাহলে এখানে আমরা কি বলবো? ওদের পুরোপুরি নাটক, এটা পুরো ঘটনা ওরা পুরো সাজিয়ে নিয়ে এসে আপনাদেরকে বলছে বা প্রশাসনের কাছে গিয়ে বলছে। আজকে আমাদের শান্তিপূর্ণভাবে কলেজের সামনে ডেপুটেশন দিতে এসেছিলাম কলেজের প্রিন্সিপাল সাহেবকে, যাতে কলেজেই এত বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের অত্যাচার হচ্ছে কেন সেটা বলার জন্য। তো আমরা আসার পরে এখানে দেখি হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ভিতর থেকে কালো পতাকা নিয়ে আক্রমণাত্মক সুরে আমাদের কাছে চড়াও হয়। সেখানে পুলিশ বাধা দেয় এবং আমরা বলি যে আমরা প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করব। পুলিশ মজুদ থাকার পরেও ছাত্রছাত্রীদের ওপর গায়ে কেন আঁচ পড়ছে? বিদ্যার্থী পরিষদের এখানে নবদ্বীপ জেলাতে এবং নবদ্বীপ নগরে আমাদের যে শক্তি বৃদ্ধি হচ্ছে এটা তার প্রমাণ। সেই জন্য তৃণমূল ছাত্র পরিষদ ভয় খেয়েছে এবং এই কলেজের প্রিন্সিপাল দায়িত্ব নিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদকে এই নবদ্বীপের বুকে আবার প্রতিষ্ঠা করব। তো এই দলদাস আমাদের যে প্রিন্সিপাল আছে তার কাছে আমরা জানতে চাই যে আগামী দিনে যদি এটা বন্ধ না হয় তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। অলরেডি আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নগরে আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের যে সমস্ত মানে ক্যাম্পাস আছে, কলেজ ক্যাম্পাস, এই ইস্যুকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে আন্দোলন হবে। ক্ষমতা থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দেখ যে আমাদের কোনো কার্যকর্তা তাদেরকে আক্রমণ করেছিল না, ওদের কার্যকর্তারা আমাদের দিকে আক্রমণ করেছে, তার ফুটেজ এবং আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। কৃষ্ণেন্দু মল্লিক এবং 3 জন ছাত্রী কার্যকর্তা, তার মধ্যে কৃষ্ণবন্ধু এই মুহূর্তে জেলা সদর হসপিটালে ভর্তি আছে এবং 2 জন ছাত্রী কার্যকর্তা এই নবদ্বীপ শহরের যে হসপিটাল সেই হসপিটালে ভর্তি আছে। তো এখান থেকেই প্রমাণিত মিথ্যাচারী সরকার, মিথ্যাচারী তাদের ছাত্র নেতারা। সব মিলিয়ে রাজনৈতিক বারদ চলছে নবদ্বীপে। বিরোধীদের পায়ের নিচের জমি শক্ত হওয়ায় এবার আঘাত হানতে তৎপর শাসক দল, আর তাই কলেজের ভিতরেই রক্তাক্ত হতে হচ্ছে ছাত্রকে, আর তা দেখেও চুপ করে থাকছে পুলিশ। তাই প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে। কাদের মদতে নবদ্বীপ কলেজে এভাবে অরাজকতা সৃষ্টি হচ্ছে তা নিয়ে সরব হয়েছে বাংলার ছাত্র সমাজ। মাধ্যম ব্যুরো রিপোর্ট। হুশিয়ার